প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কলমি শাকের দারুণ একটি রেসিপি শেয়ার করব, যেটা রুটি ভাত দুয়ের সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এক বান্ডাল শাক খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝিমঝিম করে কেটে নিয়েছি। কাটার পর 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। যেহেতু বর্ষা টাইমের শাক, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। রেসিপিটির জন্য শাকটাকে যতটা পারবেন ঝিরি করে কেটে নেবেন। তো আমার যতটা সম্ভব হয়েছে আমি ততটাই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কাটার পর একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবং তাহলে ঝটপট শুরু করি আজকের রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া খুব ভালো করে গরম করে নিয়ে এখন দিয়ে দিলাম এখানে হাফ বাটি পরিমাণ চীনাবাদাম। তো চীনাবাদামগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় একটু শুকনো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখেই বুঝতে পারছেন বাদামের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর বাদামটা ভাজা হয়ে গিয়েছে। তো বাদামটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ বেসন। তো বেসনটাকেও শুকনো কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। বেসন থেকে সুন্দর গন্ধ আসলে বেসনটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো বাদাম বেসন দুটোকেই আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তো তেল খুব ভালো করে গরম করে নিয়ে কড়া চারপাশে একটু লাগিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজ আলু, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। তো সেই আলুটাই প্রথমে দিয়ে দিলাম। আলুটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। তো এখন আলুটা ভাজার জন্য তেলের পরিমাণটা একদমই কম ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু ছাড়াও রেসিপিটি বানিয়ে নিতে পারেন, বা আলুর পরিমাণটা একটু বেশি করে দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। তো আলুগুলি দেখুন 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শাকগুলি। আলুর সাথে শাকটাও এখন বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এখন লবণে ব্যবহার করব না। লবণ ব্যবহার করলে শাকটা থেকে অনেকটাই জল বের হয়ে যাবে, তাতে করে রেসিপিটি ভালো তৈরি হবে না। তো শাকটা দেখুন আলুর সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব 2 থেকে 3 মিনিট। কলমি শাকের একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি, যেটা আপনারা রুটি, পরোটা, লুচির সাথেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে, আর ভাতের সাথে তো ভালো লাগেই। একদমই নতুন একটি রেসিপি। তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম। আর দেখুন শাক থেকে যে জলটা বেরিয়েছিল, সেই জলটাও এখন শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ। তো লবণটা দিয়েও এখন বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে শাকটাকে আর একটু সময় ভেজে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন কলমি শাকের রেসিপি দিয়ে কিভাবে রুটি বা পরোটা খাওয়া যায়। তবে আজকের রেসিপিটি ভাতের সাথে তো ভালো লাগে, তার থেকে রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে। তো দেখুন এই পর্যায়ে আলুগুলিও বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম। তো শাকটা এখন একটা পাত্রে তুলে রাখবো। আর কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। সম্পূর্ণ রেসিপিটি আমি আজকে সর্ষের তেলেই বানাচ্ছি। আর সর্ষের তেলে বানালে এই রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে। তো প্রথমেই ফোড়নে ব্যবহার করলাম একটা তেজপাতা মাঝখান থেকে 2 টুকরো করে, সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। আর সাথে দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো রসুন পেঁয়াজটা এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই এখানে অ্যাড করে দিচ্ছি একে একে গুঁড়ো মশলাগুলি। তো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ এখানে ব্যবহার করলাম লঙ্কার গুঁড়ো। সাথে কালারের জন্য ব্যবহার করলাম 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলাগুলিও এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। রেসিপিটি এতটাই টেস্টি তৈরি হয়, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। তো দেখুন মশলাগুলি বেশ কিছুক্ষণ সময় গ্যাসের ফ্লেম একদমই লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব এর মধ্যে যে বেসন আর বাদামটা প্রথমেই ভেজে রেখে দিয়েছিলাম, সেটা মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। বাদাম আর বেসন ভালো রকম ঠান্ডা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নিতে হবে। পেস্টটা দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদমই লো টু মিডিয়ামে করে দেবেন, যেহেতু বেসনের পেস্ট দেওয়া আছে তার জন্য নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো দেখুন বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা শাকটা অ্যাড করে দেব। শাকটা এখন সমস্ত মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি।
পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শাকটা দিয়ে 1 মিনিট সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। আজকের রেসিপিটি খুব ঘনও হবে না আর একদমই পাতলা হবে না, তো সেই বুঝে শুনে জলটা এখানে অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদটা ভালো আসবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু বেসন আর বাদাম দেওয়া আছে, তাই এই রেসিপিটি খুব সহজেই কিন্তু ঘন হয়ে যায়। তো এখানে সেই জন্য জলের পরিমাণটা আমি 1.5 কাপ মতন ব্যবহার করেছি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলি আমি গোটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলি একটু হালকা চিড়ে নিয়েও ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় রান্নাটা করে নেব। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, কিন্তু স্বাদ হয় অসাধারণ। কলমি শাক দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আমি বলবো এই রেসিপিটি অবশ্যই করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ জিভে লেগে থাকবে। আর বানানোর পর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা, আর সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু ঘি। তো ঘি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য কয়টা উপকরণ দিয়ে একদমই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি। তো অবশ্যই করে একদিন এইভাবে ট্রাই করুন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের কোনো অংশে বেশি ভালো লেগে থাকে, তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি ভিডিও বা অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।